আল্লাহ বলে না ও হিন্দু তোমার উপরে রমজানের রোজা ফরজ, ও খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মকশিদ বেঈমানওয়ালা বেঈমান তোমার উপরে রমজানের রোজা ফরজ। আল্লাহ বলে নাই, শর্ত হলো আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে ইমানদারেরা রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা সিয়াম পালন করলে আল্লাহ ভীরু হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়। সুবহানাল্লাহ। রমজানের রোজা পালন করলে তাকওয়া অর্জন করা যায়। রমজানের রোজা কেমন? নবী কয় রমজানের রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়া কেন উদাহরণ দিতেন? বলে তদানীন্তন সময় নবীর যুগে ঢাল দিয়া শত্রুদের আক্রমণ রক্ষার্থে এই ঢাল ব্যবহার করত। অন্য পক্ষের আক্রমণ তীরের ধনুক যেন এই ঢাল ফিরায় দেয়, তলোয়ারের আঘাত যেন ঢাল ফিরায় দেয়, এই জন্য ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করত। নবী বলেন রোজা হলো ঢাল স্বরূপ। যারা রোজা রাখবে এই রোজা নামক ঢালে তাকে গুনার থেকে বাঁচায় রাখবে। এ জমিনের মধ্যে যারা রমজানের রোজা রাখে, সাহারি খায়, সাহারি খায়নি, সাহারি খায়, সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, তার মানে ওই সাহারির পর থেকে সেই ইফতার পর্যন্ত জমিনের মধ্যে বান্দার পানির পিপাসা কি লাগে না? বলে হ্যাঁ লাগে। ক্ষুধা কি লাগে না? বলে লাগে। সে কি কোনো সুযোগ পায় না খাইতে? বলে পায়। ঘরের ভিতরে বাচ্চাও নাই, বিবিও নাই, মা নাই, বাবা নাই, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে। তিনি খেতে কাজ করতেছে, বিলে কাজ করতেছে, ও ভাই চাষাবাদ করতেছে। সূর্যটা চৈত্র মাসে মনে হয় যেন নিচে নেমে আসে, এমন একটা ভাব পয়দা হয়। সূর্যের প্রখর তাপে জমিনের পিচ ঢালাই, পিচ গুলি গলে যায়, ঘেমে যায়, অল্প পুষ্কনির পানি গরম হয়ে যায়, খালি পায় বালু দিয়া হাঁটা যায় না, বালু গরম হয়ে যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, জমিনের মধ্যে পানির পিপাসা লাগে, কিন্তু কলিজাটা শুকায় যায়, তারপরও খায় না। কেন? কলস থেকে গ্লাসে পেলায়, যদি বাটিতে পানি ঢালে, যদি খায় কেউ তো দেখে না। কিন্তু রোজাদারের মধ্যে এই খেল, আমার মা না দেখতে পারে, আমার বাবা না দেখতে পারে, আমার ভাই না দেখতে পারে, আমার ছেলে মেয়ে না দেখতে পারে। এখন আমার ঘরের দরওয়াজা যদিও আটকানো, কলসি থেকে যদি আমি এখন পানি উঠাইয়া এরপরে আমি খাই, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার মাওলা আমারে দেখতেছে, ঠিক কিনা? ঘরের ভিতরে পানি পান করলেও আল্লাহ দেখে। এই জমিনের মধ্যে রোজা রাখলে আল্লাহর ভয় অন্তরের ভেতরে জমা হয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমা হতে 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 এই বান্দা 30টা রোজা রাখার পর যখন শাওয়ালের চাঁদ উঠে, এরপরে ঈদগার ময়দানে যাইয়া বান্দা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক তার মধ্যে এমন ভয় ঢুকায় দিছে, দাড়ি কাটতো রোজা রাইখা দাড়ি কাটা বন্ধ, আগে নামাজ ছাড়তো রোজা রাইখা নামাজ ছাড়া বন্ধ, আগে মিথ্যা বলতো রোজা রাইখা মিথ্যা বলা বন্ধ, আগে অন্যায় করতো এখন রোজার পর অন্যায় বন্ধ হয়ে গেছে। এরকম হাজার প্রমাণ রোজা রাখনেওয়ালা এরকম 2-1 জন আপনাদের এই অত্র অঞ্চলেও আছে না নাই? রোজা রাখার পরে পুরো ভালো। এজন্যই তো আল্লাহ বলে রোজা রাখো, কারণ তোমার ভিতরে আমি আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হয়, তার জীবন যাবে তবুও তার থেকে একটা গুনাহ হবে না।